মন্তব্যটি বা বক্তব্যটি রীতিমতো ভাইরাল হয়। সেনাবাহিনীর টিমরা এসেছেন, দেখতেই পাচ্ছেন। যদিও আমরা ভিতরে প্রবেশ আপনি নির্বাচন প্রচারণা করেন এই পোস্ট ছেড়ে দিয়ে পড়ে যান। আপনি বিভিন্ন টেন্ডার বাণিজ্যে ধরে যাচ্ছেন। ওই পুলিশে কি করছেন? আপনি ওই গরিপুর যে পুলিশ মাল নাম্বার বাইরে ওই পুলিশে কি করছেন? সরাসরি ওপেন ফায়ার করছেন। ওই কি ধরা হয়েছে? ওই ধরা হয়েছে, অ্যারেস্ট করছেন আপনি। প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আপনি আমি সবাই বঞ্চিত ছিলাম। এখানে বসে আছেন আপনি, আপনার বসার চেয়ারটা হচ্ছে আমার শহীদ ভাইয়ের রক্তের উপর দিয়ে, আহত ভাইয়ের রক্তের উপর দিয়ে। আপনি নিজে প্রতি শুক্রবার শনিবার আপনার উপজেলায় গিয়ে নির্বাচনী কাজকর্ম করার জন্য আপনি ভিডিও করবেন না, একদম ভিডিও করবেন না। পরিপুরে আমার পুলিশ ভাই আমার ভাইয়ের উপর পুলিশ গুলি করছিল, তখন করেছিলেন আপনি। ওই পুলিশের কি করছেন? আপনি ওই গরিপুর যে পুলিশ মাল নাম্বার বাইরে ওই পুলিশের কি করছেন? সরাসরি ওপেন ফায়ার করছেন। ওর কি ধরা হয়েছে? ধরা হয়েছে, অ্যারেস্ট করছেন। অ্যারেস্ট করছেন আপনি। কেন অ্যারেস্ট করেন নাই? 2000 বাইরে বাচ্চা পুলিশ কতজনকে অ্যারেস্ট করছেন? বাকি অন্যায়মূলক পুলিশকে কেন অ্যারেস্ট করেন আপনারা? খবর দাও কেন আপনারা ব্যর্থ? ওরে না দরজা, আপনি নির্বাচনী প্রচারণা করার জন্য অনেকে যাচ্ছেন, কেন যাচ্ছেন? আপনার কেন বসে সেই জন্য আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিফট প্রতি সপ্তাহে স্টেশন লিফট নিচ্ছেন। আপনি নির্বাচন প্রচারণা করেন এই পোস্ট ছেড়ে দিয়ে পড়ে যান। আপনি বিভিন্ন টেন্ডার বাণিজ্যে ধরে যাচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা পিছনে ধরে যাচ্ছেন। আপনার পুলিশ কেন আমার শহীদ ভাইদের রক্ত এইভাবে বিতা দেওয়ার জন্য আপনাকে এখানে দেখতে চাই না। আমরা এখানে কোনো পুনর্বাসন করা যাবে না, সুস্পষ্ট এলিগেশন দিচ্ছি আমি। আপনি এটা জবাব দেন। দলের সাপোর্ট করতে পারেন না স্যার, আপনি তো বলছেন না, ঠিক আছে না না ওনার কাছে জবাব দেন আপনি স্যার। আপনাকে আমরা সময় দিব, এর ভিতরে আপনাকে আর কত সময় দিব? আমরা তাকে যদি দুটো অ্যারেস্ট করবেন, কিভাবে করবেন স্যার আমরা জানি না স্যার। আমি যেটা মনে করি এটা হলো যে সাগর হত্যা যেটা হয়েছে, সাগর হত্যার ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট অনুষ্ঠিত না না আপনি কেন নির্বাচনের কথা বলেন? আপনি কেন আপনি কেন প্রতি সপ্তাহে এই মুহূর্তে ডিবির যে পার্সোনাল যে সেল রয়েছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরিজমের, সেই কাউন্টার টেরিজমের সেল ভাঙার জন্য সেনাবাহিনীর টিমরা এসেছেন, দেখতেই পাচ্ছেন। যদিও আমরা ভিতরে প্রবেশ না করতে পারবো। আমার একটু দূর থেকে ছবি নাও, আমার দূর থেকে একটু ছবি নাও। না আমরা দূর থেকে ছবি নিচ্ছি, আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। ভাঙার যে চেষ্টা চলছে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটাকে ভাঙার, এটি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজমের যে ইউনিট, সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল। দেখতেই পাচ্ছেন আপনারা যে সেল, এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন। সেনাবাহিনী হ্যাঁ ভিতরে কেউ আছে কিনা বন্দি, যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে। এই চিন্তা থেকে কিন্তু এই সেটটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন। সেনাবাহিনীর কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু কর্নেল রেজওয়ান তার নেতৃত্বে কিন্তু আসলে ডিবি কার্যালয়ে যে খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আটকাচ্ছে কিনা সিস্টেম থেকে। এই যে হচ্ছে টর্চার সেল, এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল, যদি দেখাই এটি হচ্ছে সেল, দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো। এবং দর্শক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে।
জি আমরা যদি একটু বলি, জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেরিজমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে। না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি, যে যদি সপ্তম তলায় যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি, তুমি নাও সরকার নাই তুমি নাও, আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি। এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানে এই যে একজন একটা কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বই, কোরআন দেখেন, বই এবং আপেলটি তাজা আপেল, একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা, একদমই আপেলটি তাজা রয়েছে। এবং কোরআন এবং হাদিসের বই, কোরআন এবং হাদিসের বই রয়েছে। আসলে যে যে সেল, আসলে এই সেল সম্পর্কে যদি আপনারা না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন, দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।